চলমান এপ্রিল মাসে 2 স্পেলে তাপপ্রবাহ, মৃদু তাপপ্রবাহের দেখা মিলেছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে। খুলনাতে হচ্ছে, যদি স্পেসিফিক্যালি খুলনার কথা বলি, তাহলে 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই 5 দিন তাপপ্রবাহ ছিল। তার মধ্যে সর্বোচ্চ ছিল 37.5। 36 থেকে যদি 37.9 ডিগ্রি তাপমাত্রা হয় তখন তাকে আমরা মৃদু তাপপ্রবাহ বলি। আর এর আগে 3 ও 4 তারিখেও 2 দিনের জন্য একটা তাপপ্রবাহ দেখা দিয়েছিল, তখন তাপমাত্রা ছিল 37 ডিগ্রি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গতকাল 27 তারিখ থেকে তাপমাত্রা মৃদু তাপপ্রবাহ বিদায় নিয়েছে। এখন তাপপ্রবাহ নেই, তবে এখন বৃষ্টির সতর্কতা সংকেত রয়েছে। কালবৈশাখী ঝড় আগামী এ সপ্তাহ জুড়েই আছে আর কি। তাপপ্রবাহের পরপর দেখা যায় যে কালবৈশাখী জন্ম নেয়। দিনের বেলা যখন হিট থাকে প্রচুর, রাতেও হিট থাকে, তখন হচ্ছে কালবৈশাখী ঝড়ের মেঘমালা সৃষ্টি হয়। ওই মেঘমালা সৃষ্টি হলে তখন ঝড়টা বেশি রূপ নেয় যশোর, চুয়াডাঙ্গা এই সাইডটা আর কি। কালবৈশাখী অ্যাকুরেট আপনার উইন্ড স্পিড এটা বলা যাবে না, তবে যদি আমি একটা বলি, রেঞ্জ বলি, সেক্ষেত্রে আপনার 60 থেকে 80 কিলোমিটার পার আওয়ার এরকম হতে পারে। কালবৈশাখী হলে আপনার যখন ভারী বৃষ্টিপাত হবে, যদি সাথে শিলা থাকতে পারে, বাতাসের গতিবেগ তো বাড়বেই, সাথে লাইটনিং, যে বজ্রপাত এবং শিলাবৃষ্টি হতে পারে। এগুলো হলে কৃষিক্ষেত্রে আপনার প্রভাব পড়বে। তারপরে বজ্রপাতের ফলে মানুষের খোলা জায়গায় যারা থাকবে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কালবৈশাখীর যে সতর্কবার্তা, সেটা তো আবহাওয়া দপ্তরের যে ওয়েবসাইট আছে ওখান থেকে পূর্বাভাস ইস্যু করা হয়েছে, সতর্ক ওয়ার্নিং ইস্যু করা হয়েছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলটা তেমন খুব একটা ইফেক্টেড হবে না, তবে যদি বাংলাদেশ ব্যাপী বলি, সেক্ষেত্রে নর্দার্ন সাইড, ওই সাইডে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে কৃষিক্ষেত্রে প্রভাব পড়বে।